বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিওটা আজকে করতে চাই আর এই ভিডিওটা হইল কি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার জাফলং নিয়ে ভিডিওটা করতে চাই। আর আমরা জাফলং প্রায় 5 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান আছিল, বার্কি শ্রমিক যারা তারা, কিন্তু উপদেষ্টা রেজওয়ানা হাসান আইয়া আমাদের এই কর্মসংস্থানটা একবারে বন্ধ করে দিছেন। আমরা জাফলঙ্গর মানুষ খুব কষ্টে আছি, না খাইয়া আছি। যারা বার্কি শ্রমিক আছে তারা খুবই কষ্টে জীবনযাপন করে। আমরা যে ভিডিওটা যে যেখান থেকে দেখরা দয়া করে একটু শেয়ার করবা এবং লাইক কমেন্ট করবা করিয়া, যেভাবে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে গিয়া পৌঁছে ও ব্যবস্থাটা করিয়া দিবা। আর বন্ধু আপনার আসসালামু আলাইকুম। আমরা এই গোয়েনঘাটে হইল 5 লাখ শ্রমিক আছে। এই 5 লাখ শ্রমিকে মানে আমরা এই বালু উত্তোলন করিয়া আমরা মনে করো মানে ফেটের দান্দা করি বা ফেট চালাই আমরা, কিন্তু এই জীবিকা রক্ষা করতে গিয়া এখন আমরা জীবিকা রক্ষা করতে পারলাম না, কারণ এই কোয়ারিটা বন্ধ করে দিছি। বন্ধ করার কারণে এই গাংটা বন্ধ করার কারণে আমরা এখন আছি বড় কষ্টের মাঝে। ওটা তো চাইলাম যে এখন প্রধান উপদেষ্টার কাছে ওই জিনিসটা গিয়ে পৌঁছিত, ওটা তো চাইলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসলে আমরা জাফলঙ্গর মানুষ যারা বার্কি শ্রমিক আছি, আমরা খুব গরিব মানুষ। তো আমরা এই মুহূর্তে বিগত মাসখানেকের উপরে হয়ে যায় আর কি জাফলং বন্ধ হওয়ার। তো যারা বার্কি শ্রমিক এরা হইতে পারবো তারা চলাফেরা বা তারা খায়ের কিলা রয়ের কিলা কষ্ট করে একমাত্র তারা জানে, তারা আল্লাহ জানে। তো আমরা অনুরোধ করলাম আমরা আরও ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে উপর লেভেলে যারা আছে কর্মকর্তা তারা কাছে পৌঁছে আর আমরা রেগুলার দেখে তার একটু মায়া লাগে আমরার প্রতি, আর আমরা গাংটা খুলিয়া দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ওটাও আমার বড় ভাই হলে হইছেন, আর আমি আর এবার দিয়ে যাইয়ার না। তো আমরাও চাই আর যে যারা উপর লেভেলে আসেন এরার কাছে পৌঁছিত, আর আমরা যারা যারা মোবাইল দেখি আর এটা তা দেখলে আর কি যে লাইক কমেন্ট শেয়ার করি করি সকলের কাছে পৌঁছাইয়া দিতা, আর আমরা কোয়ারিটা খুলিয়া দেওয়ার ব্যবস্থা করতা, বুঝছেন না? আমরা অতটুকু একটু অসহায়ের মাঝে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে শুভেচ্ছা রইল। আর আসলে ইকুয়ারিটা অনেক দিন থেকে গরিব মানুষ সবু, আমরাও গরিব, চাচা ভাই ভাতিজা ইনো জীবিকা অর্জন করে। এখন বিগত 1-1.5 মাস থেকে এই যে মনে হইলো একটা পরিস্থিতি চলছে, না খাইয়া মরার ফিকির, বালু উত্তোলন সব হয়ে গেছে বন্ধ। তে আপনারা উপর লেভেল আসুন যারা, সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা একটু তা চোখ তুলিয়া থাকুক। আর গরিব মানুষ অনেক বড় ভাই একজন 5 লাখ মানুষ, 5 লাখ মানুষ আমরা কিন্তু চিন্তা করানি, কিন্তু 2-1 মানুষে কিন্তু তারা খুব বেশি জোরের। আর আমরা 5 লাখ মানুষ হিসাব করলে 5 লাখের গড় জীবিকা অর্জন আছে আর নইলে আরো 15 লাখ। কিন্তু আসলে আপনারা লক্ষ্য করুক আমরার দিকে, আমরা গরিব মানুষ, আমরা চাচা ভাই ভাতিজা হলেও এই বালুকর কাম করে। এখন বিগত 1 মাস থাকিয়া তারা খুব বেশি অসহায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা করিয়া, যেভাবে ডক্টর ইউনূস স্যারের কাছে গিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা স্যারের কাছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া ব্যবস্থাটা করিয়া দিবা। আমরা গোয়েনঘাট উপজেলার মানুষ খুবই কষ্টে আছি। অনেক শ্রমিক যারা আছে তারা বিশেষ করে না খাইয়াও জীবনযাপন করে, কোনো ধরনের কাজ কাম নাই। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।